মেশিন লার্নিংয়ের ফান্ডামেন্টাল একটা চ্যালেঞ্জ হচ্ছে আপনার মডেলটা জেনারেলাইজ করছে কিনা। জেনারেলাইজ করা মানে হচ্ছে আপনার মডেলটা আপনার ল্যাপটপে বা আপনার ওয়ার্ক স্টেশনে যেমন কাজ করতেছে, মানে যেই ডেটা দিয়ে ট্রেন করা হয়েছে সেই ডেটাতে যেমন কাজ করতেছে ভবিষ্যতেও তেমন কাজ করবে কিনা, মানে যেই ডেটা আপনার মডেল এখনও দেখে নাই সেখানেও আপনার একইভাবে কাজ করবে কিনা। দ্যাট মিনস আপনার মডেল অ্যাকচুয়ালি কিছু শিখেছে কিনা। ইটস কাইন্ড অফ লাইক আপনাকে যদি ক্লাসে কোনো কিছু পড়ানো হলো এবং পরীক্ষায় একটু ঘুরায় ফিরায় বা অন্য এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন করা হলো, আপনি কিন্তু সেটা পারবেন, কারণ আপনি হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেমের যে প্যাটার্নটা বা সলিউশন প্যাটার্নটা সেটা ধরতে পারছেন। বাট মডেল যদি অ্যাকচুয়াল প্যাটার্নটা ধরতে না পারে, রাদার হচ্ছে সেই ডেটাগুলোকে জাস্ট মুখস্থ করে যে ফিচার এটা হইলে আপনার টার্গেট এটা হবে, তাহলে কিন্তু ওকে নতুন কোনো ফিচারের ভ্যালু দেওয়া হলে সেটাতে ও আর জেনারেলাইজ করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না। সো দ্যাট মিনস হচ্ছে আপনার মডেলটা যদি ওভার ফিট করে তাহলে হচ্ছে আপনার আনসিন ডেটাতে আপনার মডেলটা আর ভালো কাজ করবে না। যেমন লাস্ট লেকচারে আমরা ওভার ফিটিং নিয়ে একটি কন্টেন্ট ছিল যে ওভার ফিটিংটা অ্যাকচুয়ালি কীভাবে হয়। যে সাপোজ আমরা সেখানে দেখিয়েছিলাম যে আপনার ইয়ার অফ এডুকেশনের সাথে, মানে হচ্ছে আপনার কত বছরের শিক্ষা প্লাস সেটার সাথে আপনার ইনকামের যদি একটা সম্পর্কের আমরা ডেটা কালেক্ট করি, হয়তো আপনার অ্যাকচুয়াল প্যাটার্নটা এরকম হতো, রিয়েল লাইফে হয়তো প্যাটার্নটা আসলে এরকম, বাট আপনি হয়তো ডেটা কম কালেক্ট করেছেন, লাইক আপনার ডেটা পয়েন্টগুলো ছিল এইটা যেটাতে আপনার মডেল ট্রেনিং করবেন, এইগুলো ছিল হচ্ছে আপনার সেই ডেটা। হয়তো আপনার ডেটাটা এমন ছিল, সো আপনার মডেল অ্যাকচুয়ালি মনে করবে কি যে হচ্ছে আপনার সম্পর্কটা বোধহয় এরকম। অ্যাকচুয়ালি আপনার মডেল মনে করবে হয়তো সম্পর্কটা এরকম। সো রিয়েল লাইফে যখন আপনাকে এরকম ধরেন এই লেভেলের একটা এডুকেশন দিয়ে প্রেডিক্ট করতে বলা হবে, তখন আপনার মডেল প্রেডিক্ট করবে হচ্ছে ইনকাম হওয়া উচিত এত, বাট আসলে কিন্তু রিয়েল লাইফের প্যাটার্নটা অনুযায়ী আপনার অ্যাকচুয়াল ইনকাম কিন্তু হবে এত। সো আপনার এখানে একটা ইরর পাবে। সো দ্যাট মিনস আনসিন ডেটাতে বা রিয়েল লাইফ ডেটাতে ভবিষ্যতে আপনার মডেলটা ভালো কাজ করবে না। সো দ্যাট মিনস আমাদের এই ওভার ফিটিং হয়েছে কিনা আমাদের মডেলে সেটাকে আগে আমাদের মেজার করতে হবে। সো দ্যাট মিনস আমাদের বুঝতে হবে যে আমাদের মডেলটা আমাদের কাছে যেমন পারফর্ম করতেছে ভবিষ্যতেও ডিপ্লয় করলে ইউজারদের কাছে দিলে ইউজারদের কাছেও একই পারফর্ম করবে কি না। কিন্তু এটা তো আসলে পসিবল না, কারণ হচ্ছে এটার জন্য আগে আপনাদের মডেলটাকে ডিপ্লয় করতে হবে, ইউজারদের কাছে দিতে হবে, তাদেরকে ইউজ করতে দিতে হবে। সো আপনার মডেলটা যদি ওভার ফিট হয়ে থাকে সত্যি সত্যি, আপনি যদি সেটা আপনার ইউজারদের কাছে দিয়ে দেন টেস্ট করার জন্য, সো তারা যখন ইউজ করবে তারা একটা এরকম একটা ভুল রেজাল্ট পাবে এবং আপনাদের মানে বিজনেসের উপর থেকে ট্রাস্ট উঠে যাবে। সো একটা প্রবলেম ক্রিয়েট হবে। সো আগেই তো আর ইউজারদের হাতে দেওয়া যাচ্ছে না ফুললি টেস্ট না করে। সো আগে সামহাও আমাদের দ্যাট মিনস মানে ইভ্যালুয়েট করতে হবে যে আমাদের মডেলটা ভবিষ্যতে জেনারেলাইজ করবে কি করবে না, বা একই রকম প্রেডিকশন দিবে কি দিবে না। সো সেটার জন্য অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, তো দ্যাট মিনস আমাদের ভবিষ্যতের ডেটা দরকার, অথবা আমাদের এমন একটা ডেটা দরকার যেটা আমাদের মডেল এখনও দেখে নাই। সো এইটার করার জন্য আমরা যে কাজটা করি যে আমাদের যে টোটাল ডেটা সেটটা থাকে, ধরেন এটা যদি আমাদের টোটাল ডেটা সেট হয়, টোটাল ডেটা সেট, তাহলে হচ্ছে এই ডেটা সেটটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিব। সো এক ভাগকে আমরা বলি হচ্ছে ট্রেইন ডেটা বা ট্রেইন সেট, এই পার্টটুকু দিয়ে বা এই ডেটাটুকু দিয়ে আমরা হচ্ছে আমাদের মডেলটা ট্রেন করব। আর একটা পার্ট রাখবো যেটাকে আমরা বলি হচ্ছে টেস্ট সেট বা টেস্ট ডেটা সেট। এই মডেলটা দিয়ে এই ডেটাটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমাদের মডেলটা বানানো হয়ে গেলে আমাদের মডেলের পারফরমেন্সটা ইভ্যালুয়েট করব এই টেস্ট ডেটার উপর। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে এই টেস্ট ডেটা সেটটা অ্যাকচুয়ালি আপনার কাইন্ড অফ রিয়েল লাইফ ডেটার একটা রিপ্লেসমেন্ট ধরতে পারেন। রিয়েল লাইফ ডেটা মানে রিয়েল লাইফে যে ডেটাগুলো এই মডেলটা ফেস করবে, বাট অ্যাকচুয়ালি এটা রিয়েল লাইফ ডেটার অ্যাকচুয়াল রিপ্লেসমেন্ট কখনোই হতে পারে না, কারণ ইউজারদের কাছে দিলে তারা কী রকম ডেটা দিয়ে আপনাকে টেস্ট করবে, মডেল ইউজ করবে, সেটা তো আগের থেকে বলা যায় না। বাট অ্যাটলিস্ট এটা একটা গেস যে এটা রিয়েল লাইফ ডেটা বা হচ্ছে আপনার আনসিন ডেটা, মানে যেই ডেটাটা আপনার মডেল এখনও দেখে নাই সেটাতে কেমন পারফরমেন্ট করবে সেটার একটা আমরা এস্টিমেট করতে পারি। সো এমন যদি হয় যে আপনার ট্রেনিং ডেটা সেটেও আপনার মডেল ভালো কাজ করতেছে এবং টেস্ট ডেটা সেট যেটাতে হচ্ছে আপনার যে ডেটাটা আপনার মডেল এখনও দেখে নাই সেটাতেও ভালো কাজ করতেছে, তাহলে আমরা একটা এস্টিমেট করতে পারি যেহেতু আমার মডেল যে ডেটা দেখে নাই সেটাতেও ভালো কাজ করতেছে, ভবিষ্যতে ইউজাররা যে ডেটাগুলো দিবে সেটাও তো আমার মডেল দেখা নেই, সো আশা করা যায় যে সেখানেও ভালো কাজ করবে আর কি।
সো দ্যাট মিনস এই টেস্ট ডেটা সেটটা আমরা সোললি ইউজ করি হচ্ছে আপনার ওভারফিট হচ্ছে কিনা সেটা মেজার করার জন্য, বা আমাদের মডেলটা জেনারেলাইজ করতে পারতেছে কিনা, বা হচ্ছে অ্যাকচুয়াল প্যাটার্নটা ক্যাপচার করতে পারতেছে কিনা, সেই জিনিসটা হচ্ছে আমরা মেজার করি এই টেস্ট ডেটা সেট দিয়ে। তো নর্মালি আমরা একটা স্টার্টিং পয়েন্ট এরকম হতে পারে যে আমরা 80% ডেটা হচ্ছে আমরা ট্রেনিংয়ের জন্য রাখি, আর হচ্ছে 20% ডেটা আমরা টেস্টিংয়ের জন্য রাখি। বাট এটা ভ্যারি করে ডিপেন্ডিং আপনার কী পরিমাণ ডেটা আছে। কারণ আপনার যদি 100টা ডেটা থাকে, তো 80টা ডেটা দিয়ে মডেল বানাবেন, 20টা ডেটা দিয়ে মডেল টেস্ট করবেন, ইটস ওকে। আপনার 1000টা ডেটা থাকলে 900 ডেটা দিয়ে মডেল বানাবেন, 200 ডেটা দিয়ে টেস্ট করবেন, ঠিক আছে। ধরুন আপনার 10,000 ডেটা আছে, সো তখন যদি আপনি 80% ধরেন, আপনার হয়ে যাচ্ছে 8,000 ডেটা, আর টেস্টের জন্য থাকতেছে 20,000 ডেটা। সো আপনার মনে হতে 2,000 ডেটা। সো আপনার মনে হতে পারে যে 2,000 ডেটা টেস্টের জন্য রাখাটা মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে, যে অনেক ডেটা ওয়েস্ট হচ্ছে। এর থেকে এই ডেটাগুলো দিয়ে যদি আমরা মডেল ট্রেনিং করতাম বা মডেলকে শিখাইতাম, হয়তো বেটার লাভ হতো। সো সেই ক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে 80-20 জায়গায় 80-90 নিতে পারেন। সো 90-10 নিতে পারেন, যে আপনার 9,000 ডেটা রাখবেন ট্রেনিংয়ের জন্য, 1,000 রাখবেন টেস্টিংয়ের জন্য। সেটা ডিপেন্ড করে আপনার কী পরিমাণ ডেটা আছে। আর যখন আপনার মিলিয়ন মিলিয়ন ডেটা থাকবে, তখন হয়তো আপনার 1% ডেটা টেস্টের জন্য রাখলো, 1% মানে 10,000 ডেটা হয়ে যাচ্ছে। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি কতটুকু ডেটা আপনার টেস্টের জন্য রাখতে চাচ্ছেন এবং কতটুকু ট্রেনিংয়ের জন্য রাখতে চাচ্ছেন। নর্মালি আমরা চেষ্টা করি যে ট্রেনিংয়ের জন্য যাতে যত বেশি সম্ভব ডেটা রাখা যায়, যাতে আপনার মডেলটা অ্যাকচুয়ালি হচ্ছে এই প্যাটার্নটা হচ্ছে ক্যাপচার করতে পারে। সো এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ট্রেইন টেস্ট স্প্লিট। মানে আপনার টোটাল ডেটাটাকে ট্রেনিং এবং টেস্ট ডেটা সেটে যে ভাগ করার প্রসেসটা, নর্মালি আমরা এটাকে হচ্ছে ট্রেইন টেস্ট স্প্লিট বলে থাকি। এবং খেয়াল রাখতে হবে যে এই ডেটাটা, এই স্প্লিট প্রসেসটা হচ্ছে আপনার র্যান্ডম হয়, যে একটা আমরা র্যান্ডম স্যাম্পল নিই। অর্থাৎ টোটাল ডেটা থেকে আমরা হচ্ছে র্যান্ডমলি 80% ডেটা হচ্ছে ট্রেনে নিই, আর র্যান্ডমলি হচ্ছে আপনার 20% ডেটা বা যতই নেন আর কি টেস্টে নিই। এখন র্যান্ডমলি নেওয়ার কারণটা কি? সাপোজ আপনি হচ্ছে একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম বানাচ্ছেন, যেখানে হচ্ছে আপনার লাইক আপনি অ্যাপল অ্যান্ড অরেঞ্জের মধ্যে একটা ক্লাসিফিকেশন করতে যাচ্ছেন, যে আপনার মডেলকে অ্যাপল আর অরেঞ্জের ছবি দেখালে ওরা বলে দেবে যে কোনটা অ্যাপল কোনটা অরেঞ্জ। সো এর জন্য আপনি ডেটা কালেক্ট করছেন, বা কাউকে আপনি দায়িত্ব দিচ্ছেন ডেটা কালেক্ট করার। সো সে যেটা করছে, যে প্রথমে অ্যাপলের ডেটা কালেক্ট করছে, লাইক 5-6টা অ্যাপলের ডেটা কালেক্ট করছে, তারপরে 5-6টা হচ্ছে আপনার ধরেন অরেঞ্জের ডেটা কালেক্ট করে সব সিরিয়ালি রেখে দিছে। এখন আপনি যদি সিরিয়ালি 80% ডেটা হচ্ছে নেন ট্রেনিংয়ের জন্য, তাহলে যেটা হবে আপনার 5-6টা অ্যাপলের ডেটা যাবে, আর হচ্ছে আপনার 300টা যাবে হচ্ছে অরেঞ্জের ডেটা। আর বাকি 20%, দ্যাট মিনস বাকি 200টার ডেটা, যেটা সোললি হচ্ছে শুধুমাত্র অরেঞ্জের, সেটা যাবে হচ্ছে টেস্টের মধ্যে। সো আলটিমেট রেজাল্টটা যেটা হবে, যে আপনার মডেল বানাচ্ছেন আপনি অ্যাপল অরেঞ্জ দুইটার কম্বিনেশন করে, বাট টেস্ট করতেছেন শুধু হচ্ছে অরেঞ্জ দিয়ে। মানে অ্যাপলটা আপনার কারেক্টলি আইডেন্টিফাই করতেছে কিনা এটা আপনার মেজারই হচ্ছে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে এরকম বিভিন্ন কারণে, মানে আমাদের সেফ থাকার জন্য হচ্ছে আমরা ট্রেন টেস্ট স্প্লিটটা নর্মালি হচ্ছে র্যান্ডমলি নিই, যাতে হচ্ছে মানে ট্রেনার টেস্ট সেটে শুধু স্পেসিফিক টাইপের ডেটা না যায়, সব টাইপের ডেটাই যাতে আপনার যাওয়ার পসিবিলিটি থাকে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ট্রেন টেস্ট স্প্লিটটা টোটাল ডেটা সেট থেকে র্যান্ডম স্যাম্পল নিয়ে করতে হবে, সিরিয়ালি নেওয়া যাবে না, সিকোয়েন্সিয়ালি নেওয়া যাবে না। আবার আরেকটা সিনারিও চিন্তা করেন, যে আপনার সাপোজ আপনি একটি মেশিন লার্নিং মডেল বানাচ্ছেন, যেটা হচ্ছে আপনার মানুষের যে টিস্যু বা সেল টিস্যু যেটাই হোক, সেখান থেকে হচ্ছে আপনার টিউমার স্যাম্পল, লাইক আপনার কিছু টিউমারের স্যাম্পল আছে, টিস্যু স্যাম্পল আছে, আর কিছু হচ্ছে আপনার নর্মাল পিপলদের টিস্যু স্যাম্পল। আচ্ছা, সো আপনি এর মধ্যে একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম বানাতে যাচ্ছেন। এখন ন্যাচারালি তো আপনার ধরেন আপনি 1,000 মানুষকে যদি সিলেক্ট করেন, তার মধ্যে হয়তো সবার তো আর টিউমার থাকবে না। লাইক আপনার 5 জনের হয়তো, সাপোজ আপনি 100 জনের ডেটা কালেক্ট করতেছেন, আপনার 5 জনের হয়তো টিউমার থাকবে, আর বাকি 95 জনেরই আপনার টিউমার থাকবে না। সো এরকম একটা স্যাম্পল বা এরকম একটা ডেটা সেট থেকে আপনি যদি র্যান্ডমলি স্যাম্পল নেন, তাহলে কিন্তু একটা হিউজ চান্স আছে যে আপনার আপনার এই 5টা টিউমার ডেটা শুধু ট্রেনিং ডেটা সেটেই গেল, আর বাকি আপনার টেস্ট ডেটা সেটে 5টা টিউমার গেলই না। কারণ এটা কিন্তু খুবই স্বাভাবিক, আপনার যদি টিউমার ডেটা মাত্র 5টা, সো আপনি যখন 180টা স্যাম্পল নেবেন ট্রেনে দেওয়ার জন্য, সো খুবই চান্স আছে যে আপনার ওই 5টা ডেটার 5টাই আপনার ট্রেনিং ডেটা সেটে চলে গেল। অথবা এইটাও হইতে পারে, যেহেতু টিউমার স্যাম্পল অনেক কম, সো আপনি প্রথমে যখন 80টা ডেটা নিচ্ছেন, সো তখন আপনার একটা টিউমার ডেটাও হচ্ছে আপনার ট্রেনিংয়ে গেল না, বা সবগুলো টেস্টে চলে গেল। র্যান্ডমলি নিচ্ছেন, বা স্টিল যেহেতু 5টা অনেক কম, মিক্স হওয়ার চান্স তো থাকেই। সো এরকম ক্ষেত্রে ওই একই কাহিনী হয়ে যাবে আবার তখন, তাইলে যে আপনার এরকম হতে পারে যে ট্রেন ডেটা সেটে আপনার টিউমার আর নর্মাল আছে, বাট টেস্ট ডেটা সেটে কোনো টিউমার ইমেজই যায়নি। অর্থাৎ আপনি মানে টিউমারটা ডিটেক্ট করতেছে কিনা সেটা ইভ্যালুয়েটই করলেন না, কারণ টেস্ট ডেটা সেটে নাই ওইটা।
আবার এমন হতে পারে আপনার টিউমারটা 5টা টিউমারের 5টা ডেটাই চলে গেছে আপনার টেস্ট ডেটা সেটে, ট্রেনিং ডেটা সেটে যায় নাই। তাহলে ব্যাপারটা যেটা হবে, আপনার মডেল ট্রেন করছেন আপনার টিউমার ডেটা সেট বা টিউমারের ইমেজ না দেখাই, আর আপনার টেস্ট করতেছেন টিউমারের ডেটার উপর, সো তো অবভিয়াসলি নর্মাল বলবেই, ব্যাপারটা তো ফেয়ার হইলো না। সো দ্যাট মিনস এরকম যদি ডেটা সেট আমাদের থাকে, এই ডেটা সেটটাকে আমরা বলি হচ্ছে একটা ইমব্যালেন্স ডেটা সেট। এই টার্মটা অনেক ইম্পর্টেন্ট, ভবিষ্যতে আমরা ইমব্যালেন্স ডেটার যে প্রবলেমগুলো হয় সেটা নিয়ে অনেক আলোচনা করব। বাট ইমব্যালেন্স ডেটা সেটের ব্যাপারটা হচ্ছে যে এরকম যদি কোনো ক্যাটাগরি আপনার অনেক কম থাকে, নর্মালি 50-50 হলে আমরা বলতে পারি যে একটা ব্যালেন্স ডেটা সেট, 60-40 হলেও ব্যালেন্স বলতে পারি, 70-30 হলেও মোটামুটি চান্স আছে এটা মানে দুই দিকেই যাবে র্যান্ডমলি স্প্লিট করলে। বাট এই পরিমাণ যদি আপনার ইমব্যালেন্স হয় যে একটা মাত্র 5% একটা ক্যাটাগরি আর 95% আরেকটা ক্যাটাগরি, যেটা হওয়া খুবই স্বাভাবিক, স্পেশালি এরকম ন্যাচারাল যে ডেটা সেটগুলো আছে। তো এরকম ডেটা সেটের ক্ষেত্রে আপনি যদি র্যান্ডম স্যাম্পল নিয়ে যদি এই ট্রেন টেস্ট স্প্লিটটা করেন, তাহলে চান্স আছে যে একটা ক্যাটাগরি হচ্ছে আপনার সবগুলোই ট্রেনিংয়ে চলে যাবে, টেস্টে কিছুই থাকবেই না, অথবা টেস্টে চলে যাবে ট্রেনিংয়ে কিছু থাকবেই না। সো এরকম ইমব্যালেন্সড ডেটা সেটের ক্ষেত্রে আমাদের যে ট্রেন টেস্ট স্প্লিটটা আছে, এটা আমরা র্যান্ডম স্যাম্পল না নিয়ে, মানে টোটাল ডেটা সেট থেকে র্যান্ডম স্যাম্পল না নিয়ে, এখানে আমরা হচ্ছে স্ট্র্যাটিফাই মানে বা এটাকে হচ্ছে আপনার স্ট্র্যাটিফিকেশন বলে বা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বলে, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করি আমরা এটাকে। সো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ের ব্যাপারটা কি আসলে? স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং হচ্ছে কাইন্ড অফ এরকম যে সাপোজ আমরা এই ডেটা সেট থেকে ট্রেনিং ডেটা নিব আর টেস্ট ডেটা নিব। এটা হচ্ছে ধরেন আমাদের টোটাল ডেটা সেট, যেটা হচ্ছে আমাদের ইমব্যালেন্সড। এইখান থেকে আমরা সাপোজ হচ্ছে 20% ডেটা টেস্টে নিব আর 80% ডেটা হচ্ছে আমরা ট্রেনিংয়ে নিব। ধরেন এটা হচ্ছে আমাদের টেস্ট ডেটা সেট, যেখানে যাবে হচ্ছে 20%, আর সাপোজ এইটা হচ্ছে আমাদের ট্রেন ডেটা সেট, এখানে যাবে হচ্ছে আমাদের বাকি 80%। সো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং যেটা করে যে ওরা প্রথমে হচ্ছে একটা এস্টিমেট করে যে আমাদের যে রিয়েল ডেটা সেটটা আছে এখানে পার্সেন্টেজ কত, কার পার্সেন্টেজ কত। যেমন এই টোটাল ডেটা সেটে আমাদের টোটাল ডেটা আছে হচ্ছে 100টা, সেখানে আমাদের টিউমার ইমেজ হচ্ছে 5% আর নর্মাল ইমেজ হচ্ছে আমাদের 95%। সো টিউমার আর নর্মাল ইমেজের রেশিওটা হচ্ছে এমন। দেন ওরা এখানেও সেম কাজটা করবে, ধরেন এখানেও তো কিছু টিউমার ইমেজ যাবে আর কিছু হচ্ছে আপনার নর্মাল ইমেজ যাবে, এখানেও কিছু টিউমার ইমেজ যাবে, কিছু নর্মাল ইমেজ যাবে। সো এখানেও ওরা এই টিউমার 5% টিউমার আর হচ্ছে 95% নর্মাল ইমেজ রাখার চেষ্টা করবে। সো দ্যাট মিনস এখানে যদি আমার টোটাল ডেটা যদি হয় 100টা, টোটাল ডেটা হচ্ছে আমার 100টা, সো ট্রেন ডেটা সেটে যাবে হচ্ছে আমার 80%, দ্যাট মিনস ট্রেন ডেটা সেটে আমার ডেটা হবে হচ্ছে 80টা, আর টেস্ট ডেটা সেটে যাবে বাকি 20%, সো টেস্ট ডেটা সেটে আমার ডেটা হবে হচ্ছে 20টা। সো আমরা জাস্ট হিসাব করব যে 80-র 5% সমান কত। সো 80 ইন্টু 80 ইন্টু আপনার 5% মানে 5/100। সো 80-র 5% সমান হবে মেবি 4টা। আর যেহেতু এখানে 80টা ডেটা এবং 4টা হচ্ছে আমরা টিউমার ইমেজ নিচ্ছি, দ্যাট মিনস বাকি থাকে 76টা। সো 76টা যাবে হচ্ছে এখানে নর্মাল ইমেজ, আর একইভাবে এখানে যাবে হচ্ছে একটা টিউমার ডেটা, আর নর্মাল ইমেজ যাবে হচ্ছে আপনার 95টার মধ্যে 76টা আমরা ইউজ করে ফেলছি, তো বাকি থাকে হচ্ছে আমার 19টা। সো তাহলে হচ্ছে যেটা হবে দেখেন, এখানেও আমাদের টিউমার হচ্ছে 5% আর নর্মাল হচ্ছে আপনার 95%, এখানেও হচ্ছে আমাদের টেস্টেও হচ্ছে টিউমার 5% আর নর্মাল হচ্ছে আপনার 95%। এই যে রেশিওটা সেটা হচ্ছে আমাদের দুইটা ডেটা সেটেই ইকুয়াল থাকলো, অরিজিনাল ডেটা সেটের ইকুয়াল থাকলো। সো কোনো ডেটা সেটেই কোনো ক্যাটাগরি মিস হওয়ারও কোনো সম্ভাবনা নেই এবং এই রেশিওটা চেঞ্জ হওয়ারও কোনো সম্ভাবনা নেই। সো তাহলে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যায়, যে যে প্রবলেমটা আমরা ফেস করতাম যে একটা একটা ডেটা সেটে আপনার একটা ক্যাটাগরি সবগুলোই চলে গেছে আর একটা ডেটা সেটে একটাও যায়নি। সো এই প্রবলেমটা হচ্ছে আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং দিয়ে সলভ করতে পারি। নর্মালি বাই ডিফল্ট আমাদের যে ইমপ্লিমেন্টেশনগুলো আছে বিভিন্ন সফটওয়্যার, ওরা বাই ডিফল্ট আপনার র্যান্ডম স্যাম্পল ইউজ করে, বাট আমাদের একটু খেয়াল রাখা লাগবে যে আমরা যে ডেটা সেটটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আপনার ইমব্যালেন্স ডেটা সেট কিনা। যদি ইমব্যালেন্স ডেটা সেট হয় তখন আমরা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা ইউজ করব, যাতে ক্যাটাগরির রেশিওটা সব চাইল্ড ডেটা সেটেই ইকুয়াল থাকে।
আর নর্মালি যদি আপনি সবসময় স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ইউজ করেন তাও হচ্ছে আপনার সবসময় ভালো কাজ করবে। সো ডিপেন্ড করে আপনার ডেটা সেটের কম্পোজিশনের উপর বা ক্যাটাগরিগুলোর কম্পোজিশনের উপর। দেন আমাদের আরেকটা কোশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে আপনার মডেল সিলেকশন। সো মডেল সিলেকশন একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এর একটা স্পেশাল কারণ হচ্ছে আপনার যে একটা কথা আছে মেশিন লার্নিংয়ে যে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ থিওরাম। সো এই থিওরামটা অ্যাকচুয়ালি যেটা বলে এটা মানে ওরকম রিগোরাস কোনো থিওরাম না, জাস্ট আপনার একটা আইডিয়া যে আপনি কখনোই আগের থেকে প্রেডিক্ট করতে পারবেন না যে আপনার ডেটা সেটের উপর কোন মেশিন লার্নিং মডেলটা ভালো কাজ করবে। সো এটাকে আপনার মেশিন লার্নিংয়ে হচ্ছে বলা হয় নো ফ্রি লাঞ্চ থিওরাম। সো তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি কোনোদিন নাই জানতে পারি যে কোন মেশিন লার্নিং মডেল কোন ডেটা সেটে কোন মেশিন লার্নিং মডেলটা ভালো কাজ করবে, তাহলে আমাদের ম্যাক্সিমাম যেটা করার আছে যে আমরা যত মেশিন লার্নিং মডেল জানি সবগুলাই অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে দেখতে হবে যে কোন মডেলটা ভালো কাজ করে। সো এখান থেকেই আমাদের এই মডেল সিলেকশনের যে আইডিয়াটা সেটা আসতেছে। আরও একটা কারণ যেটা আছে যেটা হচ্ছে ধরেন আপনি শুধু হচ্ছে একটা অ্যালগরিদম ইউজ করবেন কে নিয়ারেস্ট নেইবার। লাইক লাস্ট ক্লাসে আমরা কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদমটা দেখেছি। সো কে নিয়ারেস্ট নেইবার আমরা যেটা করি যে যেই ডেটাটা দিয়ে আমরা প্রেডিক্ট করতে চাচ্ছি সেইটার সিমিলার সবচেয়ে কাছের বা সিমিলার বা সবচেয়ে কাছের কে সংখ্যক ডেটা আমরা দেখি। এই কে সংখ্যক ডেটার মধ্যে সবচেয়ে বেশি বা মেজরিটি যে ক্যাটাগরিটা আছে সেটাকে আমরা প্রেডিকশন দিই, অথবা রিগ্রেশনের ক্ষেত্রে সেই কে সংখ্যক ডেটার অ্যাভারেজ ভ্যালুটা আমরা প্রেডিকশন দিই। সো দেখেন এখানে আমাদের এই কে একটা খুবই ইম্পর্ট্যান্ট প্যারামিটার। কে আপনার ডিনোট করতেছে হচ্ছে যে আশেপাশের আমরা কতগুলা ডেটা দেখব বা সিমিলার কত ডেটাগুলো দেখব। সো কে এর এক একটা মানের জন্য আপনার এক একটা হচ্ছে রেজাল্ট আসবে। আবার কে নিয়ারেস্ট নেইবারে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার ডিস্টেন্স মেট্রিক, মানে সবচেয়ে কাছের যেই ডেটাগুলো আমরা ক্যালকুলেট করব সেটা আমরা কোন ডিস্টেন্স মেট্রিক ইউজ করব। সো আপনারা অলরেডি হচ্ছে জানেন সোফার আপনাদের যেটা সাথে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে আপনার ইউক্লিডিয়ান মেট্রিক যেটা হচ্ছে আপনার দুইটা পয়েন্টের মধ্যে সবচেয়ে শর্টেস্ট দূরত্বটা ক্যালকুলেট করে, আরেকটা হচ্ছে আপনার ম্যানহাটন ডিস্টেন্স যেটা হচ্ছে আপনার দুইটা ডেটা পয়েন্টের মধ্যে আপনার নাম্বার অফ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল স্টেপটা ক্যালকুলেট করে। এবং আপনাদের এটাও বলছিলাম যে আপনার যদি আপনার ফিচারগুলোর যদি রেঞ্জ অনেক ডিফারেন্ট হয়, ভ্যারি করে, তাহলে ম্যানহাটন ইউজ করা যায়, আবার ইউক্লিডিয়ান বাকিগুলোতে ইউক্লিডিয়ান ইউজ করা যায়। বাট এগেইন আপনি কিন্তু আগের থেকে প্রেডিক্ট করতে পারতেছেন না যে কোনটা ইউজ করলে ভালো হবে। সো এই যে ভ্যালিউগুলা যেগুলো হচ্ছে অ্যাজ এ হিউম্যান আমরা সেট করে দিতে পারি, লাইক এই কে কে ভ্যালুটা এটা আমাদের সেট করতে হবে, তারপরে কোন ডিস্টেন্স মেট্রিকটা ইউজ করবো এটা আমাদের সেট করতে হবে। সো এইগুলাকে বলা হচ্ছে আপনার হাইপার প্যারামিটার, আমাদের মডেলের হাইপার প্যারামিটার। সো এই ভ্যালুগুলার উপর ডিপেন্ড করে আমাদের মডেলের কত ভালো কাজ করবে কি না এটা ডিপেন্ড করে। সরি, হাইপার প্যারামিটার। সো দেখা গেল আপনি যদি কে এর মান 2 সেট করেন হয়তো আপনার মডেল খুব বাজে পারফর্ম করতেছে, আপনি যদি কে এর মান 6 বা 7 সেট করতেন হয়তো আপনার মডেল অনেক ভালো পারফর্ম করতো। সো দ্যাট মিন্স আমাদের এই হাইপার প্যারামিটারের ভ্যালিউটাও হচ্ছে সিলেক্ট করা লাগবে বা অপটিমাল ভ্যালিউটা সিলেক্ট করা লাগবে। এই হাইপার প্যারামিটারের অপটিমাল ভ্যালু সিলেক্ট করার যে প্রসেসটা এইটাকে বলে হচ্ছে হাইপার প্যারামিটার টিউনিং। হাইপার প্যারামিটার টিউনিং মানে আমাদের এই ভ্যালুগুলা টিউন করা লাগবে। টিউন করা বলতে বোঝায় হচ্ছে এই এই হাইপার প্যারামিটারগুলোর কোন ভ্যালুয়ের জন্য আমাদের মডেলটা সবচেয়ে ভালো পারফর্ম করে সেই ভ্যালুগুলো আমাদের খুঁজে বের করতে হবে। সো এই ওভারঅল সব কিছু মিলায় আমাদের হচ্ছে এই মডেল সিলেকশনের ব্যাপারটা আসতেছে। সো এখানে যে আমরা শুধুমাত্র দুইটা ডিফারেন্ট টাইপের মডেলের মধ্যেই যে মানে সিলেক্ট করব তা না, লাইক যেহেতু কোন মডেল ভালো কাজ করবে আমরা জানি না, সো আমাদের সব মডেলই ট্রাই করতে হবে। সো দ্যাট মিনস আপনি ধরেন আপনি 5টা মেশিন লার্নিং মডেল জানেন, লাইক কেএনএন, নাইভ বায়েস, সাপোর্ট ভেক্টর মেশিন, ডিসিশন ট্রি, লিনিয়ার রিগ্রেশন, আপনি ধরেন এই কয়টা জানেন। সো দ্যাট মিনস আপনাকে অ্যাটলিস্ট 4টা বা 5টা মডেল বানাইতে হবে, সেইটার
পারফরমেন্স চেক করতে হবে যে কোনটা ভালো। আবার একটা মডেল ধরেন কেএনএন এর মধ্যেও আবার মাল্টিপল ডিফারেন্ট ভার্সনের কেএনএন হতে পারে। কোনো কেএনএন হয়তো আপনি কে এর মান দিবেন 1, ডিস্টেন্স ম্যাট্রিক্স দিবেন ইউক্লিডিয়ান, আবার কোনো কেএনএন আপনি কে এর মান দিবেন 2, ডিস্টেন্স ম্যাট্রিক্স দিবেন ম্যানহাটন। সো একটা স্পেসিফিক টাইপের মডেলের কিন্তু হাইপার প্যারামিটারের উপর ডিপেন্ড করে অনেক ধরনের সেটিংস আছে বা অপশন আছে। সো আমাদের ওই সেটিংসগুলোও ট্রাই করে দেখতে হবে যে কোন সেটিংসটা সবচেয়ে ভালো। সো দ্যাট মিনস আমাদের একটা মডেল দিলে হবে না, আমাদের অসংখ্য মডেল বানায় সেটা দেখতে হবে যে আপনার কোন মডেলটা ভালো। তো এখন কোশ্চেন হচ্ছে যে ওই একই, যে আপনি যেই ডেটা সেট দিয়ে এতগুলা মডেল ডেভেলপ করতেছেন, আবার যদি ওই ডেটা সেটের উপরই আপনি মেজার করেন পারফরমেন্স, তাহলে তো ব্যাপারটা ফেয়ার হচ্ছে না। কারণ আপনি যে ডেটা তাকে দেখাইছেন ওই ডেটাতে তো ভালো পারফর্ম করবেই। আর তাছাড়াও এটা করলে আপনি কখনো বুঝতে পারবেন না যে ভবিষ্যতে এই মডেলগুলো কেমন কাজ করবে। সো জেনারেলাইজেবিলিটির যে প্রবলেমটা আছে সেটাও আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। সো এখন আরেকটা কাজ করা যায়, যে যেহেতু আমরা প্রথমেই হচ্ছে 80% ডেটা ট্রেনিংয়ের জন্য রাখছি, 20% ডেটা টেস্টের জন্য রাখছি, সো আপনি একটা কাজ করতে পারতেন যে এই সবগুলা মডেল ক্রিয়েট করে সবগুলাকে আপনি টেস্ট ডেটার উপর আপনি ট্রাই করতে পারতেন। বাট এইটা করলে যেটা হয় যে এইটাকে বলে হচ্ছে আপনার এই ফেনোমেননটাকে বলা হয় ডেটা লিকেজ। ডেটা লিকেজ ডেটা লিকেজ বলতে বোঝায় যে সামহাও আপনার যদি টেস্ট ডেটার যে ইনফরমেশনটা আছে সেটা যদি সামহাও আপনার মডেল ট্রেনিংয়ের মধ্যে লিক হয়ে যায়। কারণ টেস্ট ডেটা সেটের আমাদের লক্ষ্যটা কি, যে টেস্ট ডেটা সেট দিয়ে আমরা সোললি মেজার করব যে আনসিন ডেটা, মানে যে ডেটা সম্পর্কে আমাদের কোনো ইনফরমেশন নাই, ইউজাররা ভবিষ্যতে দিবে, সেই ডেটার উপর আমাদের মডেলের পারফরমেন্স কত, আমরা অ্যাকচুয়ালি টেস্ট ডেটা সেট দিয়ে শুধু সেইটা মেজার করব। বাট এখন আপনি যদি যে প্রত্যেকবার যদি আপনি মডেল ডেভেলপ করেন, এরকম বিভিন্ন হাইপার প্যারামিটার এবং বিভিন্ন টাইপের মডেল যদি ডেভেলপ করে প্রত্যেকবার যদি আপনি টেস্ট ডেটা সেট দিয়ে টেস্ট করেন, তাহলে যেটা হচ্ছে আসলে আপনার মডেলটা আসলে আপনি টিউন করতেছেন টেস্ট ডেটা সেটের উপর। মানে আপনার এতগুলা মডেলের থেকে যেহেতু আপনি টেস্ট ডেটা সেটে যেটা ভালো কাজ করতেছে সেটাই সিলেক্ট করতেছেন, তার মানে আপনি মানে উদ্দেশ্য প্রণোদিতভাবেই হচ্ছে যেই মডেলটা আপনার টেস্ট ডেটা সেটে ভালো কাজ করতেছে আপনি শুধু সেইটাই চুজ করতেছেন। সো এতে যেটা হচ্ছে যে আপনি এই ধরেন 10টা মডেল ট্রাই করতেছেন, আস্তে আস্তে কিন্তু আপনার টেস্ট ডেটা সেটের ইনফরমেশনটা আপনার কাছে চলে আসতেছে, মানে লিক হচ্ছে কিন্তু। কারণ আপনি প্রথমে একটা মডেল ক্রিয়েট করলেন, টেস্ট ডেটা সেটে আপনি অ্যাপ্লাই করলেন, টেস্ট করলেন, ধরেন আপনার অ্যাকুরেসি আসলো 80%। তারপর আরেকটা মডেল ক্রিয়েট করলেন, আবার টেস্ট ডেটা সেটে আপনার টেস্ট করলেন, আর ধরেন আপনার 81%। সো আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে কোন টাইপের মডেল ইউজ করলে আপনার হচ্ছে টেস্ট ডেটা সেটে ভালো করতেছেন। সো মানে টেস্ট ডেটা সেটের কম্পোজিশনের ইনফরমেশনটা ইনডিরেক্টলি আপনার কাছে লিক হয়ে যাচ্ছে, ডিরেক্টলি কিন্তু হচ্ছে না, বাট ইনডিরেক্টলি লিক হয়ে যাচ্ছে। বাট এইটা কিন্তু আমরা চাই না, কারণ টেস্ট ডেটা সেটের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে এমন একটা ডেটা যেটা সম্পর্কে আমাদের কোনো ইনফরমেশন নাই, কারণ ভবিষ্যতে ইউজাররা কী করবে আমাদের কোনো প্রেডিক্ট করার কোনো ওয়ে নেই। সো এমন একটা ডেটা সেটে আমাদের মডেলের পারফরমেন্স কেমন শুধুমাত্র এবং শুধুমাত্র সেটার জন্য টেস্ট ডেটা সেট ক্রিয়েট করা। এবং এটা মূলত টেস্ট ডেটা সেটটা হচ্ছে এইটা ইউজ করা হচ্ছে আপনার মেশিন লার্নিং মডেলের একদম লাস্টে, মানে এটার পর আর কিছু নেই। বাট আগেই যদি আপনি বারবার টেস্ট ডেটা সেট ইউজ করতে থাকেন এই আপনার মডেল সিলেকশন এবং হাইপার প্যারামিটার টিউনিংয়ের জন্য, তাহলে হচ্ছে আপনার টেস্ট ডেটা সেটের যে আপনার পারপাসটা সেটা আপনার ডিফিট হয়ে যাচ্ছে। সো দ্যাট মিনস এই কাজটা করার জন্য আমরা টেস্ট ডেটা সেটটা ইউজ করতে পারবো না। সো এর জন্য আমরা যেটা করতে পারি যে আমরা আরেকটা ডেটা সেট ক্রিয়েট করতে পারি। এই ডেটা সেটটা আমরা ক্রিয়েট করব হচ্ছে এই ট্রেইন ডেটা থেকে। অর্থাৎ আমরা আমাদের এই ট্রেইন ডেটাকে আবার দুই ভাগে ভাগ করব। একটা ভাগকে আমরা নর্মালি ট্রেইন ডেটাই বলবো, মানে যেমন আছে তেমনই, এইটা ট্রেন ডেটা সেটই থাকবে এবং এই ডেটা দিয়ে আমরা মডেল বানাবো। আর এই সেকেন্ড যে পার্টটা হবে এইটাকে বলবো হচ্ছে আমরা ভ্যালিডেশন ডেটা সেট। ভ্যালিডেশন ডেটা সেট। সো দেখেন এখন আমাদের 3 টাইপের ডেটা সেট হইলো। একটা হচ্ছে আমাদের অরিজিনাল ট্রেইন ডেটা, যেটা দিয়ে আমাদের মডেল ট্রেনিং করব, আর একটা হচ্ছে টেস্ট ডেটা, যেটা দিয়ে আমরা একদম লাস্টে মেজার করব যে আমাদের মডেলটা আনসিন ডেটাতে কেমন কাজ করবে। আর লাস্ট হচ্ছে এটা ভ্যালিডেশন ডেটা সেট, এইটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা সোললি ইউজ করব হচ্ছে ফর মডেল সিলেকশন অ্যান্ড হাইপার প্যারামিটার টিউনিং। মডেল সিলেকশন অ্যান্ড হাইপার প্যারামিটার টিউনিং।
সো এই কাজটা আমরা কিভাবে করব, একটা সিমুলেশন দেখি এখন। যে সাপোজ আমাদের 4-5 ধরনের মডেল হয়তো আমরা রেডি করছি। যেমন একটা মডেল ধরলাম হচ্ছে এরকম, একটা মডেল হচ্ছে আমাদের KNN। সাপোজ এটা হচ্ছে আমাদের KNN-1। এইখানে আমাদের কে এর মান দিলাম হচ্ছে 5, আর ডিস্টেন্স ম্যাট্রিক্স দিলাম হচ্ছে আমাদের হচ্ছে ইউক্লিডিয়ান, সংক্ষেপে দিলাম আর কি। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মডেল। দেন আমরা আরেকটা মডেল ক্রিয়েট করলাম, ধরেন হচ্ছে KNN-2। এখানে ধরেন আমরা কে এর মান দিলাম হচ্ছে 7, আর ডিস্টেন্স ম্যাট্রিক্স দিলাম হচ্ছে ধরেন আপনার ম্যানহাটন। মানে এটা সেম অ্যালগোরিদম হলো, আপনার সেটিংস কিন্তু আলাদা। দ্যাট মিনস দুইটা ডিফারেন্ট টাইপের মডেল, যে কোনটা ভালো কাজ করবে আমরা কিন্তু আগের থেকে প্রেডিক্ট করতে পারি না। সো এটা আমরা দুইটা মডেল দিলাম। এরকম করে ধরেন আপনার আরেকটা থার্ড একটা মডেল হয়তো আছে লাইক ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি একটা মডেল নিলাম, এবং অ্যাজ ইউজুয়াল আপনারা বুঝতেই পারতেছেন ডিসিশন ট্রি তো এরকম অনেক হাইপার প্যারামিটার আছে। সো একটা ডিসিশন ট্রি করলে হবে না, বিভিন্ন সেটিংসের বিভিন্ন ডিসিশন ট্রি করতে হবে। বাট আপাতত আমরা হচ্ছে এই 3টা মডেল দিয়ে জাস্ট চিন্তা করলাম, আমরা জাস্ট ধরে নিলাম যে এই 3টা মডেলই আমরা জানি, এই 3টা মডেলই আমরা ট্রাই করব। সো যেটা অ্যাকচুয়ালি করা হবে এখন, যে এই 3টা মডেলই হচ্ছে আমরা ট্রেন করব হচ্ছে এই ট্রেন ডেটা সেটটা দিয়ে। 3টা মডেলকেই আমরা এই ট্রেন ডেটা সেটটা দিয়ে ট্রেন করব। ট্রেন করার পর আপনার এই 3টা ডেটা সেট ধরেন মডেল ক্রিয়েট হয়ে গেল। সো দেন হচ্ছে আমরা এই 3টা ডেটা সেটকে টেস্ট করব হচ্ছে এই ভ্যালিডেশন ডেটা সেট দিয়ে। সো এইটা দিয়ে হচ্ছে আমরা টেস্ট করব। এইটাকেও হচ্ছে আমরা এই ভ্যালিডেশন ডেটা সেটের উপর টেস্ট করব। ফাইনালি ডিসিশন ট্রিটাকেও হচ্ছে আমরা এই ভ্যালিডেশন ডেটা সেট দিয়ে টেস্ট করব। সো আবার দেখেন 3টা যে আমরা মডেল ডিসাইড করছি যে এই 3টা মডেল আমরা অ্যাপ্লাই করব, যেহেতু নো ফ্রিঞ্জ লাঞ্চ থিওরাম বলতেছে যে কোন মডেল ভালো কাজ করবে আমরা আগের থেকে প্রেডিক্ট করতে পারি না। সো যত ধরনের মডেল, যত ডাইভার্স কাইন্ড অফ মডেল, ডাইভার্স সেটিংসের মডেল ইউজ করা যায় তত বেটার। সো প্রত্যেকটা মডেলই আমরা হচ্ছে আমাদের যে ট্রেন ডেটা সেটটা ছিল সেটা দিয়ে আমরা মডেল ট্রেন করব বা ডেভেলপ করব। এরকম করে হচ্ছে আমরা ট্রেন ডেটা সেট দিয়ে মডেল ট্রেন করার পর মডেলটা ট্রেন হয়ে গেলে সেটার পারফরমেন্স মেজার করব হচ্ছে আমরা, বা টেস্ট করব হচ্ছে আমরা ভ্যালিডেশন ডেটা সেটের উপর। ধরেন ভ্যালিডেশন ডেটা সেটের উপর আমাদের এই KNN-1 এর অ্যাকুরেসি আসলে হচ্ছে আপনার 95%, KNN-2 এর অ্যাকুরেসি আসলো ধরেন হচ্ছে 95%, অ্যান্ড ডিসিশন ট্রির অ্যাকুরেসি আসলো ধরেন হচ্ছে 97%। সো দ্যাট মিনস এই 3টা ডেটা সেটের মধ্যে সবচেয়ে ভালো ভ্যালিডেশন ডেটা সেটে সবচেয়ে ভালো করছে। দেখেন ভ্যালিডেশন ডেটা সেটও কিন্তু আমাদের এই মডেলগুলো দেখে নেই, একটা মডেলও কিন্তু আমাদের এই ভ্যালিডেশন ডেটা সেট দেখে নেই। সো এই যে মেজারগুলো, এটা কাইন্ড অফ হচ্ছে আপনার আনসিন ডেটাতে বা ভবিষ্যতে কেমন কাজ করবে সেটার একটা মেজার। সো দ্যাট মিনস এটা লেজিট। সো এই 3টার মধ্যে দেখেন সবচেয়ে ভালো কাজ করছে হচ্ছে আপনার ডিসিশন ট্রি। সো তখন আমরা যেটা করব, দ্যাট মিনস আমরা এই ডিসিশন ট্রিটাকেই হচ্ছে সিলেক্ট করব। মানে এই যতগুলা মডেলই আপনি ডেভেলপ করবেন সবগুলোর মধ্যে আপনার ম্যাক্সিমাম বা সবচেয়ে বেশি অ্যাকুরেসি যেটা বা সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স যেটা সেটাকে আমরা সিলেক্ট করে সেই মডেলটাকে আমরা হচ্ছে ফাইনালি সবার লাস্টে হচ্ছে আমরা এই টেস্ট ডেটা সেট দিয়ে টেস্ট করব। টেস্ট ডেটা সেট দিয়ে টেস্ট করে দেন হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে একটা অ্যান্সার বা একটা ফাইনাল একটা রেজাল্ট দিব, যে এইটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। সো এখন দেখেন আমাদের হোল প্রসেসটা হচ্ছে থিওরিটিক্যালি ঠিক আছে। সো সামারি হচ্ছে যে মেইন প্রবলেম হচ্ছে আমাদের প্রথমে যেটা ছিল যে ওভারফিটিংয়ের বিষয়টা, যে আমাদের মডেলটা রাইট নাও আমাদের ল্যাপটপে ট্রেনিং ডেটাতে বা আমাদের ডেটা সেট দিয়ে যেমন কাজ করতেছে ভবিষ্যতেও আনসিন ডেটাতে তেমন কাজ করবে কি না। এবং এটা মেজার করা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তেমন যদি কাজ না করে আমরা যদি ইউজারদের দিয়ে দিই আপনার মডেল ফ্লপ করবে এবং আপনার রেপুটেশন উদ্ধার করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো আগের থেকে আমাদের প্রিপেয়ার থাকতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে ইউজারদেরকে না দিয়ে আমরা কিভাবে ইউজারের ডেটাটা পাবো। আগে তো ইউজারকে দিতে হবে, দেন আমরা বুঝতে পারবো ভবিষ্যতে না যায় তো আমরা ভবিষ্যতে ডেটা পাবো না। সো এইটাকে ওভারকাম করার জন্য আমরা যেটা করি, আমাদের টোটাল ডেটা সেটটাকে 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্রেনিং ডেটা, একটা হচ্ছে টেস্ট ডেটা। সো টেস্ট ডেটাটা আমরা আলাদা করে রাখি, মানে এই ডেটাটাকে আমাদের মডেল কখনোই দেখবে না, একদম আনটিল দি এন্ড মডেলটা দেখবে না।
আর ট্রেন ডেটা যেটা ছিল সেইটা দিয়ে হচ্ছে আমরা মডেল বানাবো। সো এখানে দুইটা কনসেপ্ট আছে, যে স্যাম্পলিংটা বা এই ট্রেন টেস্ট স্প্লিটটা অবশ্যই র্যান্ডম হতে হবে, নাহলে এমন হতে পারে যে এক টাইপের ডেটা শুধু ট্রেনিংয়ে গেছে আর এক টাইপের ডেটা শুধু টেস্টে গেছে। সো এটা একটা প্রবলেম হতে পারে। সো এর জন্য আমরা এটা র্যান্ডমলি স্যাম্পল করব। আবার এটাও দেখলাম যে আমাদের ডেটা সেটটা যদি খুবই ইমব্যালেন্সড হয় তাহলে এই র্যান্ডম স্যাম্পলেও কোনো কাজ হয় না, মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সো তখন হচ্ছে আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করি। তো অ্যানিওয়ে ট্রেন টেস্টে ভাগ করার পর ট্রেনিং ডেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের মডেলটা বানাবো। সো এখানে আরেকটা কোশ্চেন যেটা চলে আসে যে মডেল তো আর আমরা একটা বানাবো না, মডেল বানাবো আমরা অসংখ্য, মানে বিভিন্ন টাইপের মডেল, আবার বিভিন্ন টাইপের মডেলের আবার বিভিন্ন হাইপার প্যারামিটার আছে। সো এই মানে অপটিমাল হাইপার প্যারামিটারগুলো আমাদের সিলেক্ট করতে হবে। সো দ্যাট মিনস প্রত্যেকটা টাইপের মডেল অনেকগুলো হবে বিভিন্ন হাইপার প্যারামিটারওয়ালা, আর আলাদা আলাদা মডেল তো থাকবেই। সো এই যে বিভিন্ন টাইপের মডেল আছে, সো আমাদের হাইপার প্যারামিটার টিউন করতে হবে এবং মডেলও সিলেক্ট করতে হবে এর মধ্যে থেকে। সো এই কাজটা আমরা করব হচ্ছে ভ্যালিডেশন ডেটা সেট দিয়ে। কারণ হচ্ছে এই মডেলগুলোকে অবভিয়াসলি আমরা এই ট্রেন ডেটা সেট দিয়ে ইভ্যালুয়েট করতে পারবো না, কারণ ট্রেন ডেটা সেট দিয়ে ইভ্যালুয়েট করলে তো এই মডেলগুলো ভবিষ্যতে কেমন কাজ করবে সেটা তো আর বুঝতে পারতেছি না আমরা। আবার ভবিষ্যতে কেমন কাজ করবে সেটা বোঝার জন্য যদি আমরা টেস্ট ডেটা সেট ইউজ করি তাও তো হচ্ছে না। তাহলে টেস্ট ডেটা সেটের যে পারপোজটা, যে একদম ফাইনাল মডেলটা কেমন কাজ করবে সেটা আর হচ্ছে না, কারণ অলরেডি আগেই আমরা টেস্ট ডেটা সেট দেখে ফেলতেছি। সেটার জন্য একটাই উপায় আছে, যে ট্রেন ডেটা সেটকে আমরা আরও দুই ভাগে ভাগ করব। একটাকে বলবো হচ্ছে আমরা ভ্যালিডেশন ডেটা সেট, আর আরেকটাকে বলবো হচ্ছে আমরা অরিজিনাল ট্রেন ডেটা সেট। সো আমরা এই মাল্টিপল মডেলগুলো এই ফাইনাল ট্রেন ডেটা সেটের উপর ট্রেন করে সেগুলোকে টেস্ট করবো হচ্ছে আমরা ভ্যালিডেশন ডেটা সেটের উপর। ভ্যালিডেশন ডেটা সেটকে যেহেতু আমাদের এই একটা মডেলও দেখে নাই, সেহেতু এই পারফরমেন্স মেজারগুলো হচ্ছে আপনার কাইন্ড অফ আনসিন ডেটাতে কেমন কাজ করবে সেটার মতোই। সো দ্যাট মিনস এটা আপনার এখন ঠিক আছে। সো এদের মধ্যে ম্যাক্সিমাম সবচেয়ে ভালো যেই মডেলটা পারফর্ম করবে সেটাকেই আমরা হচ্ছে ফাইনাল মডেল হিসেবে সিলেক্ট করব। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ফাইনাল মডেলটা হচ্ছে ডিসিশন ট্রি। সো ধরে নেন যে এই ডিসিশন ট্রিকেই আমরা হচ্ছে ইউজারদের হাতে তুলে দিব। সো তুলে দেওয়ার আগে তো হচ্ছে ওদেরকে কিছু একটা বলতে হবে আমাদের, যে আমাদের মডেলটা এমন কাজ করে তেমন কাজ করে। সো এইটা আমরা কিভাবে মেজার করব, এটা আমরা মেজার করব ওই যে একটা লাস্ট টেস্ট ডেটা সেট রেখে দিয়েছিলাম সেইটার উপর, যাতে হচ্ছে আমরা আমাদের মেজারমেন্টটা অ্যাকচুয়ালি ভবিষ্যতে কেমন কাজ করবে সেটার কাছাকাছি কিছু একটা যাতে হয়, যাতে ইউজারদের আমরা যেটা বলি ভবিষ্যতে যাতে আসলে ওই পারফরমেন্সটা বজায় রাখতে পারে। সো যাতে আপনাদের রেপুটেশনও ঠিক থাকে, সব কিছুই ঠিক থাকে। সো এই হচ্ছে আমাদের মডেল ট্রেনিংয়ের একটা ওভারঅল ফ্লো, এবং এই ট্রেন ডেটা সেট, টেস্ট ডেটা সেট এবং ভ্যালিডেশন ডেটা সেটের পারপস, এবং হাইপার প্যারামিটার টিউনিং কী এবং মডেল সিলেকশন কী, এইসব। সো এত কিছুর পরেও আমাদের আরও কিছু কনসেপ্ট বা আরও কিছু দিকে খেয়াল রাখতে হয়। তার মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে আপনার ডেটা মিসম্যাচ। সো ধরেন যে আপনি একটি মেশিন লার্নিং মডেল বানাবেন, যেটা হচ্ছে আপনি যেখানে বা একটা অ্যাপ বানাবেন যেখানে হচ্ছে মানুষ বিভিন্ন ফুলের ছবি তুলবে এবং আপনার অ্যাপটা প্রেডিক্ট করে দিবে যে এই ফুলের স্পিসিস কী, বা এটা এই ফুলের নাম কি, এটসেট্রা কিছু একটা, এটা ফুলই হোক বা কোনো গাছপালা যেটাই হোক। সেরকম একটা আপনি অ্যাপ বানাচ্ছেন। সো দ্যাট মিনস আপনার প্রচুর ডেটা লাগবে। ধরেন ফুলের ডেটা লাগবে অনেক, বাট ফুলের ডেটা পাওয়া তো আপনার অনেক ইজি, কারণ আপনি চাইলে ইন্টারনেটে সার্চ করলেই অনেক ফুলের ডেটা পাইতে পারেন। সো আমাদের যে ডেটার সোর্স হতে পারে তার মধ্যে একটা হচ্ছে আপনার ওয়েব সার্চ বা ওয়েব ইমেজ, কারণ এটা আমাদের জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট, কারণ সব টাইপের ফুল আমরা যায় হচ্ছে কালেক্ট করে আনতে পারবো না। সো ওয়েব ইমেজগুলো হচ্ছে আমাদের ডেটার একটা মানে ফিজিবল একটা সোর্স হতে পারে। বাট এখানে প্রবলেম হচ্ছে যে ওয়েবের যে ইমেজগুলো আছে নর্মালি এটা কিন্তু আপনার খুবই হাইলি প্রসেস থাকে, হাইলি প্রি প্রসেসড। মানে সবাই ছবি তুলে তো অবভিয়াসলি কিছু প্রসেস করেই তারপরে আপনার আপলোড করে। বাট এইটা কিন্তু আপনার যে রিয়েল লাইফ যে ছবি, রিয়েল লাইফ যে ছবিটা আপনার ইউজাররা কালেক্ট করবে সেটার মতো কিন্তু হবে না। কারণ হচ্ছে আপনার রিয়েল লাইফে যেহেতু এটা একটা অ্যাপ, সো এক একজনের ক্যামেরা এক এক রকম, সো এক একজনের ছবির কোয়ালিটি এক এক রকম হবে, আপনার কালার গ্রেডিয়েন্ট এটসেট্রা, মানে একটা ভাস্ট ডিফারেন্ট থাকবে। সো দ্যাট মিনস এই ওয়েব ইমেজগুলো আর হচ্ছে আপনার এই রিয়েল লাইফের যেই ইমেজগুলো হবে এখানে একটা মিসম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। সো এই মিসম্যাচটা আপনার কিভাবে প্রবলেম ক্রিয়েট করতে পারে সেটা আমরা একটু দেখি। বাট আমাদের মেইন যেটা এখান থেকে টেক অ্যাওয়ে যে বা খেয়াল রাখতে হবে যে আমরা যতই হচ্ছে আপনার ওয়েব থেকে ডেটা কালেক্ট করে ট্রেন করি, আমাদের সবসময়
মানে এটা মিনিমাম অ্যাটলিস্ট আমাদের এইটা এনশিওর করতে হবে যে আমাদের টেস্ট ডেটা সেট অ্যান্ড ভ্যালিডেশন ডেটা সেট, আমাদের টেস্ট ডেটা অ্যান্ড ভ্যালিডেশন ডেটা, এই দুইটা ডেটাকে অ্যাটলিস্ট আপনার ওয়েবের ডেটা নেওয়া যাবে না। কারণ টেস্ট ভ্যালিডেশনের উদ্দেশ্যটাই হচ্ছে ভবিষ্যতে কেমন কাজ করবে সেটা বোঝার জন্য। তো এই ডেটাগুলোকে আপনার অবশ্যই রিয়েল লাইফ পিকচার হতে হবে, মানে আপনার অ্যাপ দিয়ে বা ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা পিকচার হতে হবে ডেফিনেটলি। তাহলেই কেবলমাত্র আপনি মেজার করতে পারবেন যে আপনার ডেটাগুলো ভবিষ্যতে কেমন কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যেটা টেকঅ্যাওয়ে। যদি এরকম ডেটা মিসম্যাচ হওয়ার পসিবিলিটি থাকে, আপনার এই ভ্যালিডেশন ডেটা সেট এবং টেস্ট ডেটা সেটগুলোকে অ্যাটলিস্ট ট্রেনিং আপনি ওয়েব দিয়ে করেন, কোনো সমস্যা নেই, ট্রেনিং আপনি ওয়েব দিয়ে মডেল বানান, এটা তো সমস্যা নেই, বাট ভ্যালিডেশন আর টেস্ট ডেটাকে আপনার অবশ্যই রিয়েল লাইফ পিকচারই হতে হবে, তাহলেই কেবলমাত্র আপনার এই পারফরমেন্স এস্টিমেশনটা কারেক্ট হবে। আদারওয়াইজ আপনি যদি ওয়েব ডেটা দিয়ে টেস্ট করেন তাহলে মানে এটা আসলে মিলবে না, কারণ ওয়েবের ডেটা আলাদা, মিসম্যাচ তো এখানে হচ্ছেই। সো ওয়েব ডেটার উপর যে পারফরমেন্স ওটা রিয়েল লাইফ ডেটার উপর সমান হবে না। সো আপনি ইউজারকে বলবেন একটা, ইউজাররা পাবে একটা, সো এখানে একটা প্রবলেম ক্রিয়েট করবে। সো টেক অ্যাওয়ে হচ্ছে আমাদের ভ্যালিডেশন ডেটা অ্যান্ড টেস্ট ডেটা, মানে এটা যত পারা যায় রিয়েল লাইফ ডেটা হইতে হবে এবং রিপ্রেজেন্টেটিভ ডেটা হইতে হবে, এটা একদম মাস্ট। সো আমাদের ফাইনাল যেই ডেটার স্প্লিটটা দাঁড়ালো সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে আপনি ধরেন মডেল ট্রেন করতেছেন, মডেল ট্রেনিংয়ের জন্য যে ডেটাটা আছে এটা হচ্ছে আপনার ওয়েব বা হচ্ছে ওয়েব থেকে নেওয়া। সো সমস্যা নেই এটাতে, বাট ওয়েব থেকে নিয়ে আপনি মডেল সিলেকশনের জন্য যে ভ্যালিডেশন ডেটাটা ইউজ করতেছেন, অর্থাৎ ভ্যালিডেশন ডেটা, এইটাকে অবশ্যই হচ্ছে রিয়াল হইতে হবে, মানে আসলে অ্যাপ মানে ফোন দিয়ে ছবি তুললে মানে বাই ডিফল্ট ছবি যেরকম হয় সেরকম হইতে হবে। একই সাথে আপনার টেস্ট ডেটা সেটটাও অবভিয়াসলি আপনার এই রিয়াল ইমেজ দিয়ে কম্পোজড হতে হবে, মানে এখানে আপনার ওয়েব দেওয়া যাবে না। সো এটাও আপনার রিয়াল ফোনে তোলা ছবি হতে হবে, কোনো প্রি প্রসেস ছবি দেওয়া যাবে না। সোফার হচ্ছে আমরা এইটুকু আসলাম। এখন এইখানে একটা প্রবলেম যেটা থাকে যে ধরেন আপনার ট্রেনিং ডেটা সেটে আপনার ধরেন অ্যাকুরেসি আসতেছে ট্রেনিং ডেটা সেটের উপর লাইক হচ্ছে আপনার 95%। সো ট্রেনিং ডেটা সেটে আপনার ধরেন হচ্ছে 95% অ্যাকুরেসি পাচ্ছেন, বাট ভ্যালিডেশন ডেটা সেটে আপনার ধরেন হচ্ছে 80% অ্যাকুরেসি পাচ্ছেন। মানে বিভিন্ন যে মডেল বানাচ্ছেন সেটা ভ্যালিডেশন ডেটা সেট দিয়ে যে টেস্ট করতেছেন, লাইক একটু আগে যেটা দেখাইলাম যে বিভিন্ন মডেল আপনার ভ্যালিডেশন ডেটা সেটে আপনি টেস্ট করতেছেন। সো এই টেস্টিংয়ে ধরেন আপনি 80% পাচ্ছেন। তো ব্যাপারটা কি হলো যে হচ্ছে আমার মডেল যেই ডেটাগুলা দেখতেছে বা যেই ডেটাগুলো দিয়ে ট্রেনিং হচ্ছে সেই ডেটা সেটে খুব ভালো করতেছে, বাট ভ্যালিডেশন ডেটা সেট তো আমার মডেল এখনও দেখে নাই, তো সেইখানেও খুব একটা ভালো কাজ করতেছে না। তাহলে আপনি কি ডিসাইড করতে যাবেন যে দ্যাট মিনস আমার মডেলটা ওভারফিট করতেছে। বাট আসলে কিন্তু এখানে দুইটা কারণে এরকম হইতে পারে। দেখেন, শুধু যে ওভারফিট করতেছে তাই একমাত্র কারণ না, কারণ কিন্তু আমাদের এই মিসম্যাচের কারণেও হতে পারে। যে আপনার ট্রেনিং ডেটা সেটটা আপনি ট্রেন করছেন হচ্ছে ওয়েব ইমেজ দিয়ে, আর হচ্ছে ভ্যালিডেশন করতেছেন টেস্ট করতেছেন হচ্ছে রিয়াল ইমেজ দিয়ে, সেখানে তো একটা মিসম্যাচ আছেই, যেটা আমরা একটু আগেই দেখলাম। সো এই ডিফারেন্সটা কিন্তু আপনার এই কারণেও হতে পারে, 95 আর 80%-এর ডিফারেন্স কিন্তু আপনার এই কারণেও হতে পারে। আপনি কিন্তু শিওরলি বলতে পারবেন না যে ওভার ফিটিংয়ের জন্যই হচ্ছে কি না। তো এটা আমরা দেখেন বের করতে পারতেছি না, যে দুইটার যে কোনো একটা কারণে হতে পারে। সো এর জন্য এরকম সিনারিওতে আমরা যেটা করি যে এই ট্রেন ডেটা সেট থেকে কিছু ডেটা আলাদা করে রাখি, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রেন ডেভ সেট। ট্রেন ডেভ সেট, এই ডেটাটাও আমরা ভ্যালিডেশন ডেটার মতো আলাদা করে রাখি, সেপারেট রাখি। সো এখন দেখেন লজিকটা একটু খেয়াল করেন যে আমরা ট্রেন ডেটা সেট দিয়ে ট্রেন করছি, যেটা হচ্ছে আমার ওয়েবের ইমেজ ছিল, ওয়েব থেকে কালেক্ট করা ইমেজ ছিল, সেটাকে ভ্যালিডেশনে গিয়ে টেস্ট করছি হচ্ছে আমরা রিয়েল লাইফে কালেক্ট করা ডেটা দিয়ে। সো ট্রেন ডেটা সেট আমার অ্যাকুরেসি আসছে হচ্ছে 95% অ্যাকুরেসি, আর টেস্ট ভ্যালিডেশনে অ্যাকুরেসি আসছে হচ্ছে আমার 80% অ্যাকুরেসি। সো যেহেতু আপনার আমাদের
অবভিয়াস চিন্তা যে যেহেতু ট্রেনিং ডেটা সেটে ভালো কাজ করছে বাট ভ্যালিডেশন ডেটা সেটে ভালো কাজ করে নাই, তার মানে হচ্ছে আমার মডেল ওভারফিট করতেছে। বাট এখানে প্রবলেম হচ্ছে অন্য কারণেও হতে পারে, মিসম্যাচের কারণেও হতে পারে। সো এইটা কোন কারণে হয়েছে সেটা করার জন্য আমরা আবার কি করছিলাম, যে ট্রেনিংয়ের কিছু ডেটা আবার সেপারেট করে রাখছিলাম। দ্যাট মিনস ট্রেনিংয়ের এই সেটটা কিন্তু সোললি ওয়েব ইমেজের, কারণ হচ্ছে ট্রেনিং ডেটা সেটটা তো আপনার ওয়েবের থেকেই আসছে। সো এখান থেকে একটু ডাটা আমরা এখানে রাখছিলাম আলাদা করে। সো এরকম সিনারিও হওয়ার পর আমাদের মডেলটা হচ্ছে আমরা আবার ট্রেন ডেফ টেস্টেও, মানে ট্রেন ডেফ সেটেও হচ্ছে টেস্ট করব, এই ডেটা সেটের উপরও টেস্ট করব। ধরেন এই ডেটা সেটে আমাদের অ্যাকুরেসি আসছে হচ্ছে লাইক 92% সাপোজ। তাহলে ব্যাপারটা কি হলো, যে আমাদের যেই মডেলটা ট্রেন ডেটা সেটে ভালো করছে, টেস্ট ভ্যালিডেশন ডেটা সেটে খারাপ করছে। সো আমরা ভাবতে গেছিলাম যে এটা ওভারফিট করছে, কিন্তু আমরা আবার ট্রেন ডেভে দেখলাম যে এখানে কিন্তু ভালো করছে। দ্যাট মিন্স ওয়েবের উপর ট্রেন করা ডেটা ওয়েবের উপর ভালোই করছে, বাট রিয়ালে ভালো করে নাই। রিয়াল যে ডেটাগুলো ছিল এখানে, মানে ফোনের থেকে কালেক্ট করা যে রিয়াল ডেটা সেটগুলো ছিল ওইখানে ভালো করে নাই। সো দ্যাট মিন্স আমার মডেল কিন্তু ওভারফিট করে নাই, কারণ সিমিলারটা ওয়েবের ডেটা থেকে ও কিন্তু ভালোই করছে 92%, এখানে 95%। সো দ্যাট মিনস এই যে আমাদের পারফরমেন্স ড্রপটা 80%, এইটা হচ্ছে আমাদের ডেটা মিসম্যাচের কারণে। কারণ হচ্ছে ওয়েবের ডাটাগুলো একটু বেশি প্রি প্রসেসড আর রিয়েল লাইফের ডেটাগুলো একটু বেশি র। সো এই কারণে হয়েছে আমাদের এই পারফরমেন্স ড্রপটা। আবার ধরেন আমাদের এখানে যদি অ্যাকুরেসি আসতে হচ্ছে এরকম, যে ধরেন 71%, এর মানে আবার কি হইতো, এর মানে যে আমাদের এখানে ট্রেন যে করছি আমরা ওয়েবের ডেটা দিয়ে, সেই মডেলটা আপনার ট্রেন ডেভেও খারাপ করছে, ভ্যালিডেশনেও খারাপ করছে। দ্যাট মিনস হচ্ছে এইটা ওয়েব ডেটার উপরও খারাপ করছে, ভ্যালিডেশন ডেটার উপরও খারাপ করছে, তার মানে এটা ট্রুলি ওভারফিট করছে। সো এই ট্রেন ডেভের মানে এটা কিন্তু একটা ইউনিক সিনারিও, সব ক্ষেত্রে হয়তো এটার দরকার পড়বে না, বাট যদি এরকম কোনো কেস হয় যে আপনার ডেটা কালেকশনের খুবই ভ্যারিয়েশন বা ডেটাতে খুবই ভ্যারিয়েশন আছে, বা আপনি রিয়েল লাইফ ডেটা দিয়ে ট্রেন করতে পারতেছেন না, কোনোভাবে আপনার সেকেন্ডারি কোনো ওয়েতে ডেটা ক্যাপচার করা লাগতেছে বা কালেক্ট করা লাগতেছে, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ডেটা মিসম্যাচের বিষয়টা আমাদের খুব খেয়াল রাখা লাগবে। আর ডেটা মিসম্যাচের কারণে আমাদের টেস্ট ইরোর বা ভ্যালিডেশন ইরোর কমতেছে কি না সেটা মেজার করার জন্য আমাদের একটা সেপারেট টেস্ট ডেটা সেট, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রেইন ডেপ সেট, সেটা রাখতে হবে। সো আমাদের মডেল ট্রেনিংয়ের প্রসেস অলমোস্ট ডান। লাস্ট আরেকটা ছোট্ট আমাদের কোশ্চেন থেকে যায়, সেটা হচ্ছে এই ভ্যালিডেশন ডেটা সেট নিয়েই। যে ব্যাপারটা এরকম যে আমরা যেটা করতেছি অ্যাকচুয়ালি, আমাদের যে পুরা ট্রেন ডেটা সেটটা থাকে, সেই ট্রেন ডেটা সেটটা থেকে আমরা দুইটা পার্ট করতেছি। একটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ট্রেন ডেটা সেট, যেটাতে আমরা অ্যাকচুয়ালি মডেল বিল্ড করতেছি, বিভিন্ন মডেল বিল্ড করতেছি। আর একটা হচ্ছে ভ্যালিডেশন ডেটা সেট, যেটাতে হচ্ছে আমরা ওই বিভিন্ন মডেলের পারফরমেন্স মেজার করতেছি, কোন মডেলটা ভালো সেটা সেটা মানে সবচেয়ে বেস্ট মডেলটা সিলেক্ট করে আনার জন্য। সোফার হচ্ছে আমরা এইটুকু করতেছি। বাট এখানে এখন যে কোশ্চেনটা আপনি চাইলে করতে পারেন সেটা হচ্ছে যে, ধরুন আপনার একটা মডেল আছে, একটাই মডেল আছে, ধরুন আপনার KNN, যেখানে হচ্ছে আপনার কে এর মান 1 অথবা 5 ধরছি, আর হচ্ছে আপনার ডিস্টেন্স হচ্ছে আপনার ইউক্লিডিয়ান। ধরেন এই একটা মডেলই আপনি বানাচ্ছেন। সো এই মডেলটা হচ্ছে আপনি এই ট্রেন ডেটা দিয়ে বানাবেন এবং ভ্যালিডেশন ডেটা দিয়ে টেস্ট করবেন। কিন্তু এখন একটা কোশ্চেন যেটা থাকে যে এই যে আমরা ট্রেন ভ্যালিডেশনে ভাগ করছি, ধরেন 80% ডেটা আমরা ট্রেনে নিছি আর হচ্ছে 20% ডেটা আমরা ভ্যালিডেশনের জন্য রাখছি। এই 20% ডেটা ধরেন হচ্ছে আপনার এই ওভারঅল যে ট্রেনিং ডেটা সেটটা আছে, এটার হচ্ছে সাপোজ একটা স্পেসিফিক পার্ট থেকেই তো আসবে। ধরেন 20% ডেটা, তো ধরেন কিছু ডেটা আসছে আপনার এইখান থেকে, ধরেন কিছু ডেটা 20%-এর কিছু ডেটা হচ্ছে আপনার ভ্যালিডেশন এখান থেকে আসছে, কিছু ডেটা আসছে আপনার এখান থেকে, টোটাল যদি এরিয়া ধরেন। সো আর কিছু ডেটা আসছে ধরেন এখান থেকে। সো এইগুলা নিয়ে হচ্ছে আমাদের এই ভ্যালিডেশন সেটটা সাপোজ। সো দ্যাট মিনস বাকি এই কালো বা খালি জায়গার উপর যে ডেটাগুলো আছে সেটা দিয়ে হচ্ছে আমার মডেল ট্রেন হয়েছে, আর এই গ্রিন কালারের যে এরিয়াগুলো আছে এই মানে এই রিজিয়নের ডেটাগুলো দিয়ে সাপোজ হচ্ছে আমাদের মডেল আমরা ইভ্যালুয়েট করতেছি। এখন যেহেতু এই কাজটা র্যান্ডমলি হচ্ছে, এই স্প্লিটটা তো স্ট্র্যাটিফাইডই করেন আর হচ্ছে আপনার র্যান্ডমলি করেন, আপনার সবই তো আপনার আলটিমেটলি র্যান্ডমলি স্প্লিট হচ্ছে। দ্যাট মিনস
এই কাজটা যদি আপনি সেকেন্ড বার রান করেন বা এই কোডটা যদি আপনি সেকেন্ড বার রান করেন, তাহলে হয়তো দেখা যাবে যে হচ্ছে আপনার ভ্যালিডেশনের জন্য এই পার্ট থেকে কিছু গেল, যেহেতু র্যান্ডমলি এক একবার এক একটা পার্ট যাবে, এই পার্ট থেকে কিছু গেল আর এই পার্ট থেকে কিছু গেল। বাট মেইন কথা হচ্ছে ধরেন প্রত্যেকবার রান করলে আপনার ট্রেনিং ডেটা সেটের এক একটা পোর্শনের উপর ট্রেন হচ্ছে, এক একটা পোর্শনের উপর ইভ্যালুয়েট হচ্ছে। সো দ্যাট মিনস বারবার রান করতেছেন আপনি, প্রত্যেকবার এই মডেলটা হচ্ছে ভিন্ন ভিন্ন টাইপের ট্রেনিং ডেটা সেট পাচ্ছে। একবার হয়তো কিছু ডেটা ট্রেনিংয়ে আসছে, পরের বার ওই ডেটাগুলো আপনার ভ্যালিডেশনে চলে গেছে, ভ্যালিডেশনের কিছু ডেটা ট্রেনিংয়ে চলে আসছে। সো ডেটা আমার চেঞ্জ হচ্ছে প্রত্যেকবার রান করলে এই মডেলটা। সো আলটিমেটলি যেটা হবে, প্রত্যেকবার রান করলে আপনার এক একবার এক এক রেজাল্ট পাবেন, একটু হলেও চেঞ্জ হবে। আর এছাড়াও নর্মালি মানুষ প্রশ্ন করতেই পারে যে হচ্ছে এইটুকু ডেটা দিয়ে আমি ভ্যালিডেশন করছি, বাকি ডেটা দিয়ে ট্রেন করছি, ওকে ফাইন। এখন ও বলতেই পারে যে আমি যদি এইগুলা ভ্যালিডেশনে না নিয়ে এই ডেটাগুলো যদি ট্রেনিংয়ে দিতাম আর ভ্যালিডেশনের জন্য যদি সাপোজ এইটুকু ডেটা রাখতাম, এমন তো হইতেই পারতো যে আমার মডেলের পারফরমেন্স অনেক খারাপ হয়ে গেল। এরকম তো হওয়াটা মানে হবে কি না এটা পরের কথা, বাট এরকম দাবি তো করাই যেতে পারে যে কেনই আমরা শুধু এইটুকু ডেটা এই ভ্যালিডেশনের জন্য নিলাম, কেন আমরা এই স্পেসিফিক ডেটাগুলো ট্রেনিংয়ের জন্য নিলাম, অন্য কিছু করলে তো অন্য রেজাল্ট আসতেও পারতো। আসলে কোনটা ভালো হইতো বা খারাপ হইতো কিনা আগের থেকে তো আমরা বলতে পারি না। সো এইটা হচ্ছে আমাদের ভ্যালিডেশনের প্রবলেম, যে আমরা যদি র্যান্ডমলি বা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং যেটাই করি, যেভাবেই আমরা চাই না কেন, যদি আমরা ভ্যালিডেশন করি তাহলে এই কোশ্চেনটা আপনার মানুষ করতে পারে। সো এইটাকে সলভ করার জন্য আমরা নতুন একটা টেকনিক দেখব যে কিভাবে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। এখন আমরা আমাদের যে ট্রেনিং ডেটা সেটটা থাকবে, লাইক এটা ধরেন আমাদের হচ্ছে যেই ট্রেনিং ডেটা, এইটাকে এখন আমরা ডিরেক্ট আপনার ট্রেইনার ভ্যালিডেশন সেটে ভাগ করব না, বরং আমরা যেটা করব যে সাপোজ এই ডেটা সেটটাকে আমরা 5বার কপি পেস্ট করব, মানে সেম ডেটা সেটটাকে আমরা 5বার নিব, কোনো ভাগটাক না করে সেম পুরাটাকেই অ্যাজ যেটুকু ছিল সেটুকুই 5বার নিব। সো 1 2 3। সো আমরা কিন্তু কোনো স্প্লিট করি নাই, জাস্ট হচ্ছে কপি পেস্ট করছি। এখন আমাদের সেম ট্রেনিং ডেটা সেট 5টা আছে এবং প্রত্যেকটা ডেটা সেটকে এখন আমরা ইকুয়ালি 5 ভাগে ভাগ করব। এবং প্রথম ভাগে আমরা যেটা করব, যে এখন আমাদের দেখেন 5টা ট্রেনিং ডেটা সেট একই, এই অরিজিনাল যেটা ছিল এটার মতোই, এটা কোনো পার্থক্য নেই, জাস্ট আমরা 5টাকে 5 ভাগে ভাগ করছি। বাট প্রথমটার ক্ষেত্রে আমরা যেটা করব, ধরেন এইটুকু পার্ট হচ্ছে আমরা ভ্যালিডেশনের জন্য রাখবো, বাকি পার্টগুলো আমরা ট্রেনিংয়ের জন্য রাখবো। তারপরটাতে ধরেন আমরা এইটুকু ভ্যালিডেশনের জন্য রাখবো, বাকি যেগুলো খালি সেগুলোকে ট্রেনিংয়ের জন্য রাখবো। এরকম করে প্রত্যেকটাতেই হচ্ছে এইগুলাকে হচ্ছে আমরা ভ্যালিডেশনের জন্য রাখবো এবং বাকিগুলোকে হচ্ছে আমরা ট্রেনিংয়ের জন্য রাখবো। এর ফলে কি হলো দেখেন, যে আমাদের যে ডেটা সেট, এই ডেটা সেটের প্রত্যেকটা পার্টকেই আমরা কোনো না কোনো সময় ভ্যালিডেশনের জন্য রাখছি এবং কোনো না কোনো সময় আমরা টেস্টের জন্য রাখছি। আপনি যদি প্রথম পার্টটার কথা ধরেন, এই পার্ট দিয়ে একবার ভ্যালিডেশন করা হয়েছে, বাকি 4বার কিন্তু ট্রেনিং করা হয়েছে। সেকেন্ড পার্টটার কথা বলেন, একবার হইলেও সেকেন্ড পার্ট দিয়ে ভ্যালিডেশন করা হয়েছে, একবার হইলেও থার্ড পার্ট দিয়ে ভ্যালিডেশন করা হয়েছে, একবার হইলেও ফোর্থ পার্ট দিয়ে ভ্যালিডেশন করা হয়েছে, একবার হইলেও ফিফথ পার্ট দিয়ে ভ্যালিডেশন করা হয়েছে। সো দ্যাট মিনস আমাদের মডেলের প্রত্যেকটা ডাটাই কখনো না কখনো ভ্যালিডেশন সেটে গেছে, কখনো না কখনো ট্রেনিং সেটে গেছে। এখন আমরা যেটা করব, ওই যে আমরা একটা KNN মডেল রেডি করে রাখছিলাম, সেই মডেলটাকেই আমরা 5বার ট্রেন করব। সো প্রথমবার হয়তো আমাদের অ্যাকুরেসি ধরেন এই ডেটা সেটটার উপর, যেখানে হচ্ছে আপনার এইটুকু হচ্ছে ভ্যালিডেশন আর এইটুকু হচ্ছে আপনার ট্রেনিং। সো প্রথম ডেটা সেটে হয়তো আপনার 92% অ্যাকুরেসি আসলো। তারপরে এইটাতে যেখানে হচ্ছে আমাদের এখন আবার এইটুকু ভ্যালিডেশন বাকিটুকু ট্রেনিং, এখানে ধরেন আপনার 91% আসবে, কারণ যে এক একবার এক এক টাইপের ডেটা বা এক এক ডেটা ট্রেনিংয়ের জন্য যাচ্ছে। সো একটু তো ভ্যালিডেশনের মানে পারফরমেন্সে একটু হলেও তো ডিফারেন্স আসবেই। সো ধরেন এখানে আসলো 94%, ধরেন এই জায়গাটা একটু খারাপ করলো 89%, হয়তো এই পোর্শনের ডেটাটা আপনার প্রেডিকশনের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, বাট এটা আপনার ট্রেনিংয়ে যায় না, এবার ভ্যালিডেশনে গেছে। সো দ্যাটস ওয়াই এখানে একটু খারাপ করলো। দেন আমরা যেটা করি যে ফাইনালি হচ্ছে আমরা এই সবগুলো মডেলের অ্যাভারেজ অ্যাকুরেসিটা ক্যালকুলেট করি। সো অ্যাভারেজ অ্যাকুরেসি যেটাই আসুক আর কি। সো এখন হচ্ছে আমরা এই রেজাল্টটা নিয়ে হচ্ছে কাজ করি। বাট এই রেজাল্টটা যদি আমরা নিয়ে কাজ করি তাহলে লাভটা কি হলো দেখেন, এখন আর কেউ বলতে পারবে না যে ওই ডেটা দিয়ে ট্রেন করলে কি হইতো, ওই ডেটা দিয়ে ভ্যালিডেশন দিলে কি হইতো, কম বেশি হইতে পারতো কি পারতো না। ওই সব কোশ্চেনের অ্যান্সার এখন আমাদের এই অ্যাভারেজ অ্যাকুরেসিতে আছে।
যেটা ক্যালকুলেট করা হয়েছে আমাদের ট্রেনিং ডেটা সেটের প্রত্যেকটা পার্টের উপরই কোনো না কোনোবার, এবং যেটা ইভ্যালুয়েট করা হয়েছে আমাদের ডেটা সেটের প্রত্যেকটা পার্টের উপরই কোনো না কোনোবার। এই যে প্রসেসটা আমরা যেটা করতেছি, এটার একটা নাম আছে, এটাকে বলে হচ্ছে আপনার কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। এইখানে আপনার কে এর মান হচ্ছে, যেমন আমরা এখানে 5 বার নিছি, মানে ট্রেনিং ডেটা সেটটাকে 5 বার নিয়ে 5 ভাগে ভাগ করছি। সো দ্যাট মিনস এইখানে হচ্ছে আমাদের কে এর মান হচ্ছে 5। সো দ্যাট মিনস আপনার যদি কে এর মান 2 দিতেন, তার মানে আপনার যেটা করতে হতো, এই ট্রেনিং ডেটা সেটটাকে 2 বার কপি পেস্ট করতে হতো এবং ডেটা সেটটাকে 2 ভাগে ভাগ করতে হতো। প্রথমবার একটা ট্রেনিং একটা ভ্যালিডেশন, তারপরের বার আরেকটা ভ্যালিডেশন আর একটা ট্রেনিং। সো কে এর মান যদি আপনি এখানে 10 নিতেন, দ্যাট মিনস আপনার ডেটা সেটটাকে 10 বার কপি পেস্ট করে 10 ভাগে ভাগ করতে হতো। এক একবার একটা ভ্যালিডেশন, বাকিগুলো ট্রেনিং, এমনি করে প্রত্যেকটা পার্টি একবার করে ভ্যালিডেশন, একবার করে ট্রেন করা লাগতো। সো নর্মালি আমরা ওরকম সিঙ্গেল ভ্যালিডেশন, যেটা একটু আগে আমরা দেখলাম, এই কাজটা নর্মালি আমরা করি না। আমরা নর্মালি হচ্ছে ক্রস ভ্যালিডেশন করি। তাহলে হচ্ছে আমাদের যে অ্যান্সারটা আমরা চাচ্ছিলাম, মানে আমাদের এই মডেলের পারফরমেন্সটা খুবই রিগোরাস হলো। আমাদের ডেটা সেটের প্রত্যেকটা পার্টের উপরই একবার করে ইভ্যালুয়েট করা হয়েছে। সো কেউ আর বলতে পারবে না যে অমক পার্টে যদি আমরা ট্রেনিংয়ে, অমক পার্টটুকু যদি আমরা ট্রেনিংয়ে দিতাম হয়তো মডেল একটু ভালো করতো, অথবা অমক পার্টটা যদি আমরা ট্রেনিংয়ে না দিতাম তাহলে মডেল খারাপ করতে পারতো। সো এই কোশ্চেনটা এখন আর কেউ করতে পারবে না, কারণ এই অ্যাভারেজ অ্যাকুরেসিটা হবে হচ্ছে আমাদের একদম ফাইনাল পুরো সবগুলো পার্টের উপরই রেজাল্ট ট্রেনিং ডেটা সেটের। সো এখন যদি সব কিছু মিলে একটা ফাইনাল সামারি করি যে আমরা ওভারঅল প্রসেসটা কী হবে আমাদের মডেল ট্রেনিংয়ের জন্য, সো আমরা এভাবে আগাইতে পারি যে আমাদের প্রথমে তো একটা টোটাল ডেটা সেট আমাদের কাছে থাকবে, যেটাকে আমরা এইভাবে দেখাই, যে যেটাই আমরা করি আর কি, প্রথমে হচ্ছে আমাদের একটা টোটাল ডেটা সেট সব এক জায়গায় থাকবে। সো টোটাল ডেটা সেটটা আমাদের হাতে পাওয়ার পর আমাদের প্রথম যেই কোশ্চেনটা, যে আমরা যেই মডেলই বানাই না কেন সেটা আপনার ভবিষ্যতে ভালো কাজ করবে কি না, মানে জেনারেলাইজ করবে কি না, ওভারফিট করবে কি না। সো এইটার জন্য আমাদের ভবিষ্যতের ডেটা দরকার, বাট ভবিষ্যতের ডেটা তো আমরা আগের থেকেই পাচ্ছি না, বা আনসিন ডেটা যেটা আগের থেকেই পাচ্ছি না। তো এর জন্য আমরা যেটা করি যে একটা পোর্শনকে হচ্ছে আমরা আলাদা করে রাখি, যেটাকে আমরা বলি হচ্ছে টেস্ট ডেটা। এই ডেটা সেটটা আমাদের মডেল কখনোই দেখবে না, মানে লাস্ট পর্যন্ত দেখবে না, একদম লাস্টে যায় দেখবে। সো আমাদের মডেলের কাছে এটা হবে হচ্ছে একটা আনসিন বা রিয়েল লাইফ ডেটা। সো এটা হচ্ছে আমাদের টেস্ট ডেটা সেটটাকে আমরা আলাদা করে রাখলাম। আরেকটা পার্ট আমরা রাখি হচ্ছে যেটাতে আমরা অ্যাকচুয়ালি মডেল বানাবো, মানে আমাদের মডেল যে ডেটাগুলো দেখবে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেন ডেটা সেট। সো আমার মডেলগুলো শুধু এই ডেটা সেটগুলো দেখবে। এখন নেক্সট যেটা আমাদের প্রবলেম ছিল, যে আমরা একটা মডেল তো ক্রিয়েট করতে পারি না, কারণ আমাদের আগের থেকে কোনো দিনই প্রেডিক্ট করা পসিবল না যে কোন মডেলটা আমার ডেটা সেটে ভালো কাজ করবে। সো দ্যাট মিনস আমাকে অনেকগুলা ডিফারেন্ট মডেল ইয়ে করতে হবে। যেমন হচ্ছে আমরা যদি জাস্ট 2টা মডেল সিলেক্ট করি, KNN আর ডিসিশন ট্রি, আবার এই মডেলগুলোর মধ্যে অনেক ধরনের হাইপার প্যারামিটার আছে, এক একটা হাইপার প্যারামিটারের জন্য এক এক টাইপের মডেলের পারফরমেন্স হবে। সো ওইগুলোও আমাদের রেডি করতে হবে। সো ধরনের সব কিছু মিলে আমরা 4টা মডেল ক্রিয়েট করি, যে একটা হচ্ছে আমাদের KNN1, এখানে হচ্ছে আমাদের হাইপার প্যারামিটার কে এর মান হচ্ছে সাপোজ 3, আর ডিস্টেন্স ম্যাট্রিক্স ডি হচ্ছে আপনার ইউক্লিডিয়ান। এটা হচ্ছে আপনার একটা মডেল KNN এর একটা সেটিংস। ধরেন KNN এর আমরা আরেকটা সেটিং ক্রিয়েট করি, KNN2, যেখানে হচ্ছে আমাদের কে এর মান সাপোজ হচ্ছে 5 আর ডিস্টেন্স ম্যাট্রিক্স হচ্ছে ম্যানহাটন। সো এরকম করে আপনি কিন্তু অনেক KNN এর জন্যই, শুধু KNN এর জন্যই কিন্তু অনেক কম্বিনেশন সিলেক্ট করতে পারবেন। সো অনেক মডেল হবে, জাস্ট আমি এক্সাম্পলের জন্য জাস্ট 2টাই দেখাচ্ছি। আরেকটা মডেল হয়তো আমি দিলাম ডিসিশন ট্রি। এখন এই ট্রি এর লেন্থ আমরা চাইলে সেট করে দিতে, মানে লেন্থ একটা হাইপার প্যারামিটার, যে আমার ট্রি এর ম্যাক্সিমাম লেন্থ কত হবে। সো ধরেন একটাতে আমি দিলাম হচ্ছে আপনার 5, যে এই মডেলে ম্যাক্সিমাম লেন্থ 5 হতে পারে। আপনি যদি লেন্থ অনেক বেশি দেন আপনার মডেল ওভারফিট করবে, আবার অনেক কম দিলে আন্ডারফিট করবে। সো লেন্থের উপর ডিপেন্ড করে আপনার ডিসিশন ট্রি পারফরমেন্স কম বেশি হয়। সো দ্যাট মিনস ওইটা একটা হাইপার প্যারামিটার। আর ধরেন আমি ফাইনালি ডিসিশন ট্রি আরেকটা মডেল দিলাম, লাইক এখানে আমি জাস্ট লেন্থটাকে একটু কমাই দিব, এটাও ডিসিশন ট্রি, এখানে আমি লেন্থ দিলাম হচ্ছে আপনার ধরেন 2। সো বুঝতেই পারতেছেন, এইভাবে আপনি যত মডেল জানেন, তারপরে যত মডেলের যত হাইপার প্যারামিটার জানেন, সবগুলোকে এরকম করে আপনার ডেভেলপ করতে হবে। তো এখন আমরা যেটা করব, যে প্রত্যেকটা মডেলকেই আমরা হচ্ছে ইভ্যালুয়েট করব থ্রু ক্রস ভ্যালিডেশন, অর্থাৎ ধরেন আমরা 5-fold ক্রস ভ্যালিডেশন করব।
তাহলে যেটা হবে যে এই মডেলটা আপনার ইভালুয়েট হবে হচ্ছে 5 বার, শুধু কেএনএন মডেলটাই আপনার 5 বার ক্রিয়েট হবে। সো ধরেন প্রথমবার হচ্ছে এরকম, যেহেতু আমরা 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন করতেছি, সো প্রথমবার আমাদের ট্রেন ডেটা সেটটা এখানে হচ্ছে 5 বার কপি পেস্ট হবে। 1 2 3 4 5, এবং পাঁচটাকে আমরা 5 ভাগে ভাগ করব। সো এটাকে আমরা একটু কপি পেস্ট করে নিই, কারণ সেম কাজটা আমরা প্রত্যেকবারই করতে হবে আমাদের। এই সেম কাজটা আমরা হচ্ছে কেএনএন এর সময়ও করব, তারপরে হচ্ছে আমরা ডিসিশন ট্রির সময়ও করব, দেন হচ্ছে আমরা এই ডিসিশন ট্রির সময়ও করব, এবং প্রত্যেকটাই আমাদের 5 ভাগে ভাগ হবে আর কি। এবং প্রত্যেকটা বার যখন KNN-1 প্রথমবার যখন ওকে বানাবো তখন ডেভেলপ করব, তখন হচ্ছে এইটা ভ্যালিডেশনে যাবে, পরের বার যখন বানাবো এইটা ভ্যালিডেশনে যাবে, পরের বার হচ্ছে আপনার এইটা ভ্যালিডেশনে যাবে, এভাবে হচ্ছে আপনার এক একবার এক এক পার্ট ভ্যালিডেশনে যাবে। একইভাবে ডিসিশন ট্রির ক্ষেত্রে KNN-2 এর ক্ষেত্রে সেম, প্রথমবার এইটাকে আমরা ভ্যালিডেশনে রাখবো, পরের বার এইটাকে রাখবো, তারপরের বার এইটা, তারপরের বার এইটা, তারপরের বার এইটা, একইভাবে আপনার ডিসিশন ট্রিও। সো দ্যাট মিনস প্রত্যেকটা চয়েস অফ অ্যালগোরিদম অর সেটিংস অফ অ্যালগোরিদম আমরা এইভাবে 5 বার ইভ্যালুয়েট করব। ইভ্যালুয়েট করার পর দ্যাট মিনস KNN-1 এর জন্য আমরা 5টা অ্যাকুরেসি পাবো। সো লাস্টে হচ্ছে আমরা এই 5টার হচ্ছে অ্যাভারেজ অ্যাকুরেসিটা নিব, সেটা যতই হোক। সো অ্যাভারেজ অ্যাকুরেসি যেটা আসে আর কি। একইভাবে আমরা KNN-2 এর জন্য হচ্ছে আমরা 5টা রেজাল্ট পাবো। সো 5টার হচ্ছে আমরা অ্যাভারেজটা নিব, এরকম করে বাকিগুলোরও। দেন আমরা এই যে 4টা ডিফারেন্ট টাইপের মডেলের অ্যাভারেজ অ্যাকুরেসিগুলো পাইলাম। সো এরপর হচ্ছে আমরা এই 4টা মডেলের অ্যাভারেজ অ্যাকুরেসির মধ্যে ম্যাক্সিমাম যেটা সবচেয়ে বেশি, সবচেয়ে হাইয়েস্ট অ্যাকুরেসি যেটা, সেই মডেলটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব। সো সেই মডেলটাকে সিলেক্ট করার পর ফাইনালি হচ্ছে ওই মডেলটাই আমরা আলটিমেটলি আমাদের প্রোডাক্টের জন্য ডিসাইড করলাম। দেন হচ্ছে সেই মডেলটা তো আমরা ইউজারদের কাছে দিব বা আমাদের সার্ভিস শুরু করব। তো সার্ভিস শুরু করার আগে তো আমাদেরকে সে অ্যাডভার্টাইজমেন্ট করা লাগবে, বলতে হবে যে আমাদের মডেলটা এত% অ্যাকুরেট। সো সেই রেজাল্টটা তো যদি আবার ভুল হয়, মানে আপনি বললেন 90%, বাট রিয়েল লাইফে দেখা গেলো 50%, তাহলে তো আপনাদের রেপুটেশন শেষ। সো সেই স্কোরটা তো আমাদের রিয়েল লাইফের কাছাকাছি হইতে হবে। সো সেটা আপনি মেজার করবেন কেমনে? এই যে টেস্ট ডেটা সেটটা আমরা রেখে দিয়েছিলাম, যেটাকে আমাদের কোনো মডেলই বা আপনিও ইভেন, এটা রুলস হচ্ছে যে আপনি নিজেও এই টেস্ট ডেটা সেটকে দেখতে পারবেন না, এক্সপ্লোর করতে পারবেন না, কারণ তাহলে আপনার একটা অ্যাজাম্পশন ক্রিয়েট হয়ে যাবে, দেখে হয়তো মনে হবে আচ্ছা টেস্ট ডেটা সেট এরকম, তাহলে আপনি সাবকনশিয়াসলি হচ্ছে ওইটাতে ভালো করবে এমন মডেল হয়তো সিলেক্ট করতে পারেন, বায়াসনেস চলে আসতে পারে। এর জন্য বলা হয় যে আপনি নিজেও কোনো দিন দেখবেন না টেস্ট ডেটা সেট। তো ফাইনালি আপনি যখন একটা মডেল সিলেক্ট করে ফেলছেন যেটা আপনি একদম প্রোডাকশনে দিবেন, দেওয়ার আগে জাস্ট হচ্ছে আপনি সেটাকে এই টেস্ট ডেটা সেট দিয়ে টেস্ট করে এইখানে যে অ্যাকুরেসিটা পাবেন, এইটা হচ্ছে আপনি ইউজারদের কাছে রেজাল্টটাকে হচ্ছে আপনি শো অফ করতে পারেন। কারণ হচ্ছে এই রেজাল্টটা মানে আপনার রিয়েল লাইফের মতো কাজ করার কথা, বা অ্যাটলিস্ট কাছাকাছি কাজ করবে বলে ধরা যায়। সো এই হচ্ছে আমাদের ওভারঅল মেশিন লার্নিংয়ের একটা ওয়ার্ক ফ্লো, টপ টু বটম, কীভাবে আমরা মডেল ডেভেলপ করতে পারি।